কুষ্টিয়া সদর উপজেলার পটিকাবাড়ি ইউনিয়নে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। বিষয়টি মীমাংসা করতে গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করেন মাতব্বররা। বৈঠকে অভিযুক্ত বৃদ্ধকে চড়-থাপ্পড় মেরে মীমাংসা করা হয়। এ ঘটনার ২ দিন পর শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে বিশা নামে সম্পর্কে এক প্রতিবেশী দাদা শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে মেয়েকে ওই বাড়ি থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখে মায়ের সন্দেহ হলে জিজ্ঞাসার পর শিশুটি সব ঘটনা খুলে বলে। শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে জানালেন হাসপাতালের কর্মকর্তা। রোগীটা আসলে ওরকম সেক্সুয়াল অ্যাসল্ট হিসাবে ভর্তি হয়নি, ওরা লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তলপেটে ব্যথা, এরকম একটা কমপ্লেন নিয়ে ভর্তি হয়েছিল 13 তারিখে, যার কারণে আমরা খুব সহজে প্রথমে বুঝতে পারিনি। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা জানাজানি হওয়ার পরে আমরা তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তৎপর হই এবং আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারকে জানাই। তো কিন্তু রুগী লোকজন কোনোভাবেই কোঅপারেট করছিল না, তারা বিভিন্নভাবে মামলা বা এগুলোর মধ্যে যেতে চায় না বা বলছিল। তো আমরা তারপরেও বললাম যে না, করেন, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে, না হলে তো এগুলো সুরাহা হবে না। আমাদের সামাজিক ব্যাধি এগুলার যদি বিচার না হয় এবং দ্রুত বিচার না হয়, তার জন্য এটা দরকার। আর জনসচেতনতা বাড়াতে হবে আমাদের। রুগী ভালো আছে, রুগী স্টেবল আছে, আমরা চিকিৎসা দিয়েছি। রুগীরা চলে যেতে চায়, ছাড়পত্র নিতে চায়, কিন্তু আমরা বলেছি যে না, কিছু আমাদের আইনানুগ ব্যবস্থা আছে, এটা হওয়ার পরে আপনারা ছাড়পত্র নেবেন আর কি।